প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো একটি গ্লাস কিভাবে ড্র করতে হয়, তারপরে কিভাবে রং করতে হয়। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে পুরো বুঝতে পারবে। তো প্রথমে আমি একটি ভার্টিক্যাল লাইন ড্র করে নেব। এই ভার্টিক্যাল লাইন আমি ড্র করে নিলাম। এবার একটি হরাইজন্টাল লাইন আমি ড্র করে নেব। আমি স্কেলের সাহায্যে ইউজ করছি, তোমরা চাইলে হাতেও করতে পারো। আর একটা নিচে আমি গ্লাসের লেন্থ যতটা বাড়াবো সেই অনুযায়ী আমি একটা নিচেও হরাইজন্টাল লাইন একটা ড্র করে নিলাম। এইবার আমি যে গ্লাসটি কতটা গ্লাসের যে প্রধান যে মুখটা, উপরের যে সার্কেলটা, সেটা কতটা বাড়াবো সেইটা আমি করে নিচ্ছি। ধরা যাক এটা আমার সেন্টার। এইখান থেকে আমি গ্লাসটা মুখটা যতটা বড় করব এই কম্পাসের সাহায্যে আমি মার্ক করে নিলাম। ঠিক একইভাবে একই সেম ডিস্টেন্সে এখানে একটা মার্ক করে নিলাম কম্পাসের সাহায্যে। তো আমি এখানে মার্কিং করে দিচ্ছি। এইবার গ্লাসের উপরের পোর্শনটা যেটা এইখান থেকে যতটা আছে তার ঠিক হাফ, অর্থাৎ এইটা যতটা ডিস্টেন্স আছে তার ঠিক হাফ পোর্শন আমি এখানটা মার্কিং করছি। মার্ক করে দিলাম। এবারে গ্লাসের তলার অংশটা ঠিক উপরকার মতো একই প্রসেসিংয়ে করব। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে মার্কিং করে দিলাম, তারপরে তার অর্ধেক অংশ নিয়ে আবার উপরে মার্কিং করে দিলাম এবং নিচেরটাও দিয়ে এইভাবে জ্যামিতিটা কমপ্লিট হলো। এইবার এইখান থেকে আমি এই সার্কেলটা বানাবো কীভাবে দেখো। হালকাভাবে তলাটাও ড্র করে নিচ্ছি। প্রথমে এরকম রাফ করে নিতে হবে। এবার এইখান থেকে এই পয়েন্টে, উপরের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি সোজা করে স্কেলের মাধ্যমে লাইন টেনে নিলাম। এবার একটা গ্লাসের রাফ স্কেচটিকে ফেয়ার করব। তো কীভাবে দেখো আমি ফেয়ার করছি, খুব পরিষ্কার করে ফেয়ার করতে হবে। এবার সরাসরি রঙে চলে আসা যাক। গ্লাসের কালার দিচ্ছি রেড, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। তো কালারটা শুরু করছি, দেখো কীভাবে করছি কালারটা। তো আমি প্রথমে আমার লাইটটা থাকবে এই সাইড থেকে। তো এই সাইড থেকে লাইট মানে এই কোণ থেকে লাইট আসছে, মানে
আমাকে বুঝে নিতে হবে যে এদিকটা হবে গ্লাসের অন্ধকার অংশ এবং এদিকটা হবে লাইট অংশ। তো কীভাবে করছি দেখো। এইবার গ্লাসের শেডিং করব। তো শেডিংয়ের জন্য যেটা মেন ব্যাপার হচ্ছে, যেদিক থেকে লাইটটি পড়েছে তার উল্টো দিকটা ডার্ক পয়েন্ট। তো আমি এখানে কালারটিকে একটু ডিপ করে বুলিয়ে নিচ্ছি এবং যত গ্লাসের মিডিল পয়েন্টে যাচ্ছি তত আস্তে আস্তে 50% চাপ দিয়ে কালারটি আস্তে আস্তে মিলিয়ে দেব। ডার্ক থেকে আস্তে আস্তে লাইটনিংয়ের দিকে সরে আসবে। এইবার গ্লাসের ভিতরের অংশের মধ্যে যে বাঁ দিকের দেয়ালটা আছে, যেহেতু সেটা গ্লাসের ভেতর দিকের দেওয়ালের অংশটি যেহেতু আলোর বিপরীত দিকে আছে, সেই জন্যে ওই দিকটা একটু ডার্ক হবে এবং যত ডান দিকে সরে আসবে রঙটিকে হালকা করতে হবে। এইভাবে কালারটা খুব সাবধানে করতে হবে যেন আউটলাইনের বাইরে রং না চলে যায়, সেদিকে একটু নজর দিতে হবে তোমাদের। বাস এইভাবে রঙটি সুন্দরভাবে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এবারে সাদা রং দিয়ে আস্তে আস্তে গ্লাসের যে দিকটা লাইট পড়েছে সেই দিক থেকে লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে মিলিয়ে দেওয়া হচ্ছে। পুরো কালারটিকে আস্তে আস্তে ডার্ক কালারের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার গ্লাসের বাঁ দিকটা যে দিকটা লাইট পড়েছে সেই দিকেই সাদা রঙটি আস্তে আস্তে বুলিয়ে ডার্কের দিকে মিশিয়ে দিতে হবে। আমার লাল রঙের কাজ শেষ। এবারে হোয়াইট কালার, এই হোয়াইট কালার দিয়ে পুরো গ্লাসটিকে ব্লার করে দেব। যে স্ট্রাকচারগুলো বোঝা যাচ্ছে সেটা আস্তে আস্তে মসৃণ হয়ে যাবে। তোমরা দেখো কীভাবে কালারটি করা হচ্ছে। এখানেও ঠিক 50% প্রেসার দিয়ে আস্তে আস্তে মিলিয়ে দিতে হবে। যত সুন্দরভাবে করতে পারবে তত এই গ্লাসের যে কোয়ালিটিটা একদম রিয়েলিস্টিক হবে। এই দিকটা খুব হালকা হাতে রঙটি চালাতে হবে।